মঞ্চে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা মনে মনে করছেন যে আমি খুব ভালো আছি, কিন্তু আপনার ভালো থাকাটা ভালো নয়। আপনার তরফ থেকে অন্য কোনো ভাই যেন কষ্ট না থাকে, এটাই হলো আপনার আসল পরিচয়। তাহলে শুধু নিজে ভালো থাকলে হবে না, অপরকেও ভালো রাখতে হবে। আর অপরকে ভালো রাখতে গেলে এই আসন্ন কুরবানি কিছু গাইডলাইন আমাদেরকে মানতে হবে। যেমন কুরবানি যে সমস্ত পশুগুলোকে জবাই করা হবে, ওপেন রাস্তার উপরে যেখানে ভিন ধর্মাবলম্বী ভাইদেরকে চলাচল হয়, এমন ভাবে কুরবানি করতে দেবেন না। শিশুদের সামনে, বাচ্চাদের সামনে পশু কুরবানি করতে যাবেন না। আর কুরবানি করার সময় কোন রকম সেলফি ও ভিডিও রেকর্ড করতে দেবেন না। কারণ আপনি কি জানেন সাইবার ক্যাম্প কত মজবুত? আপনি সেলফি নিলেন, ছোট্ট একটি ফটোর কারণে আপনার বিপদ আসতে পারে। তার সাথে সাথে এটাও বলবো যে পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই। আত্মীয় স্বজনদের বাড়ি গোস্ত পাঠানোর প্রয়োজন হলে গোপনীয়তার সঙ্গে পাঠানো উচিত বলে আমি মনে করি। তার সাথে সাথে এটাও বলবো যে কুরবানির একটি উদ্দেশ্য হলো গরিবদের মাঝে গোস্ত বিতরণ করা, তাদের মুখে হাসি ফোটানো। তাদের মুখে হাসি ফোটাতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এদিকে আমাদের সকলকে রক্ষা রাখা দরকার। তার সাথে সাথে এটাও বলবো, সম্মুখীন হলে অবশ্যই পুলিশ প্রশাসনের আশ্রয় নেবেন, কখনো আইন হাতে তুলে নেবেন না। অবশ্যই পুলিশ প্রশাসনের আশ্রয় নেবেন, কখনো আইন কিন্তু হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিলে কিন্তু আমাদের ঠকতে হবে। সর্বসময় আমাদের চেষ্টা করতে হবে যে পুলিশ প্রশাসনকে সঙ্গে রেখে আগে বাড়া, তবে আমরা সফলতা অর্জন করব। পুলিশ প্রশাসন সর্বসময় আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সঙ্গে থাকবেন, এই আশা আমরা করি। আমরা ভারতবর্ষের মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো হয়ে আমরা বসবাস করি। হিন্দু ভাই যখন কোনো বিপদে পড়ে সহযোগিতার জন্য মুসলমান ভাই ছুটে আসে, মুসলমান ভাই যখন কোনো বিপদে পড়ে সহযোগিতার জন্য হিন্দু ভাইরা ছুটে আসে। এই প্রেম, এই সম্প্রীতি আর এই ভালোবাসার নাম হলো হিন্দুস্তান। এর নাম হলো, এটা হলো হিন্দুস্তানের একটি ঐতিহ্য। আমরা চাইবো যে সবার কুরবানি খুব সুন্দরভাবে কেটে যাক। অন্য কাউকে কষ্ট দেওয়া এটা ইসলামের কোনো বিধান নয়। পরিশেষে আর ছোট্ট একটি কথা বলবো যে ঈদের দিনে ইয়াং ছেলেদের হাতে বাইক পড়লে তাদের আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। এজন্য করে আপনারা অবশ্যই করে এ বার্তা পৌঁছে দেবেন। যাদের লাইসেন্স আছে, যারা বাইক চালানোর অভিজ্ঞতা রাখে, তাদের হাতে যেন বাইক নিয়ে তারা যেন গোস্ত বিতরণ করার জন্য যায়। এই বলে আমার সংক্ষেপ বক্তব্য আমি শেষ করছি। সালাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।